হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? হাজির হয়ে গেছি সেম টাইমে নতুন একটা ভিডিওর সাথে। কেমন আছো সবাই? ভালো আছো তো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখো আমি সকাল সকাল কি করছি বলো, শাশুড়ির ঘরে। এই যে শাশুড়ি দেখছো, মানে শাশুড়ি মা এখন যাবে একটা জায়গায়, তো সেই জন্য সে রেডি হচ্ছে। আর আজকে আমিও উঠে পড়েছি একদম সকাল সকাল, যেহেতু জানি যে শাশুড়ি মা বেরোবে, সেই জন্য ঘরের যদি কিছু কাজকর্ম করতে হয়, না হলে অন্যদিন তো উঠে মাই ঘর ফরগুলো মুছে নেয় এদিকটা, আর তারপরে দুধ ফুদ দুইয়ে এনে সে দুধ দিতে চলে যায়। কিন্তু আজকে সে অনেক সকালবেলায় উঠেছে, অনেক সকাল মানে সেই ধরো না 5টার সময় উঠেছে ঘুম থেকে। উঠে গরু ফরু দুইয়ে এনেছে, বাসি ঘর ফর ঝাড় দিয়েছে, মুছেছে, মুছে দুধ দিয়ে এসছে। আর তারপরে তো আমি উঠেই পড়েছি। আর এই যে মা এখন সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরেছে, আর আমি শাড়িটা পরিয়ে দিলাম মাকে, মানে পিন আপটা করে দিলাম। মা আমাকে বলবে ছোটো বৌমা আমাকে পিন আপটা করে দাও তো, আমার মাও ঠিক এরকম বলতো। তো যাই হোক, তো পিন করে দিয়েছি। আর মা এখন যাচ্ছে। এবার তোমরা জিজ্ঞেস করছো কোথায় যাচ্ছে গো দিদি তোমার শাশুড়ি? তো আজকে আমার শাশুড়ি যাচ্ছে হচ্ছে তারকেশ্বরে যাবে, সেখানে পুজো দেবে। তো কি পারপাসে যাচ্ছে সেটাও আমি তোমাদের বলি। ওই যে সামনে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ না, ওই বাড়ির পুচকু আছে একটা বাচ্চা ছেলে, তো তার চুল মানসিক ছিল সেখানে, তো চুলটা দিতে যাবে। তো সেই জন্য সবাই মিলে যাচ্ছে, একটা গাড়ি ভাড়া করেছে পাড়ার, ধরো না 12-13 জন মিলে যাচ্ছে। তো শাশুড়ি মাও যাচ্ছে তাদের সাথে। তো মা বেরিয়ে পড়েছে, ঠিক আছে, মানে বেরিয়ে পড়েছে কি বেরিয়ে পড়বে। আর আমি তখন ভাবলাম যে আরে আমার ফ্রিজে তো শাক রয়েছে, শাকটাকে বার করি, কারণ আমাকে তো আবার তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে, তোমাদের দাদা খেয়ে বেরোবে। আবার আমি মানে শ্বশুর আজকে যেহেতু বাড়িতে থাকবে, সেজন্য আমি আর আজকে মায়ের বাড়িতে যাব না, এখানেই রান্না বান্না করব, সব কিছু করব। তো চলে গেছে আমার মা, শাশুড়ি মা। আর এই যে এখানে বাবা এখানে কি করছে, ঘুরঘুর করছে, কি করছে জানি না। তো মা এই যে চলে গেল। তো বাড়িটা মা চলে গেলে সকালবেলায় না কেমন একটা খালি খালি হয়ে যায়, মানে ফাঁকা ফাঁকা হয়ে যায়। মানে মা এখনও বেরোয়নি, মা বেরোবে। ওই যে তারা ওখানে, মানে এদেরই আর কি বাচ্চাটা, ওইটা হচ্ছে বাচ্চার ঠাকমা, আর এই পাশেরটা হচ্ছে বাচ্চার বাবা। তো কিছু একটা ভুলে গেছিল হয়তো, সেটা আবার সেই জন্য আবার ফিরে এসছে। অ্যাকচুয়ালি সাইকেলটা রাখতে ঘরে এসছে আবার। তো আজকে আমার রান্না বান্না কি হবে আর কি করব সারাদিন, তোমরা কিন্তু দেখতে থেকো, ঠিক আছে। আর এই দেখো মাও বেরিয়ে পড়েছে, মা রেডি হয়ে গেছে, যেহেতু মাও বেরিয়ে পড়েছে। মা এবার হাঁটি হাঁটি পায়ে এগোবে। আর গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে, মানে মেন রাস্তার ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, সেখান থেকে উঠে তারকেশ্বর যাবে। আর এত রোদ, এত গরম, আমি মাকে বলছি মা তুমি কিন্তু সামলে যেও, কারণ এত রোদ এত গরম। জল ফল নিয়েছো তো? এবার আমার শাশুড়ি মা কিছু বইতে চায় না, জানো তো, মানে হাতে ব্যাগেতে ভারী কিছু নেবে সেটা আর নিতে চায় না। তো যাই হোক, সবাই চলে গেল, এবার আমি একা হয়ে গেলাম। এই যে আমি, চলো সবাই চলে গেল এখন ঘুরতে, ঘুরতে নয় অ্যাকচুয়ালি, এই যে তোমাদের বললাম। আর আজকে কি রান্না করব দেখে নাও। এই যে দেখো বাটা মাছ, আজকে বাটা মাছ করব। হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে দুধটা জাল দিয়ে নিয়ে, ও সরি দুধ নয়, ওটা মশলার আর কি কোটোটা রেখেছি। তো যাই হোক, কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো মোচমোচে করে সুন্দর করে বেশ লাল লাল করে বাটা মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি আমি। আর আজকে আলু দিয়ে বাটা মাছের তরকারি করব, আর হচ্ছে ভাত করব, কলমি শাক ভাজা করব। বেশি কিছু রান্না করব না, কারণ খাওয়ার মতো তো লোক নেই, শ্বশুর অত খেতেও চায় না, আর তোমাদের দাদাও বেশি খেতে চায় না, তার জন্য আর বেশি পদ রান্না করব না আজকে, ঠিক আছে। তো এখানে দেখো আমার ভাতে উতলটাও চলে এসছে প্রায়। আর গরমটা বাপরে বাপ, প্রচণ্ড গরম। আমার এখানটা রান্না করতে না এত কষ্ট হয় যে কি বলবো। এমনি খোলামেলা, দেখো কত বড় বড় জানলা, খুলে দিলে হাওয়া আসে, গ্যাসেতে হাওয়া লাগে, তো রান্না করতে অসুবিধা হয়। আর মশলার ঝাঁঝগুলো সব কিন্তু ঘরেই আসে। তো যাক, এই যে মশলা কষিয়ে নিলাম, আর আলু দিয়ে মাছ দিয়ে এরকম করে তরকারিটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি, বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি খেতে। তারপর থেকে আমি এরকম করেই করি, বেশ ধনেপাতা ঠাতা দিয়ে ভালোই লাগে।
তো আমার মা একটু অন্যরকম করে রান্না করতো, শাশুড়ি মার রান্না একটু অন্যরকম, আর আমার বর মানে তোমাদের দাদা সে আবার তার মায়ের মতো রান্নাই খেতে চায়, সেই জন্য মায়ের থেকে জেনে জেনে রান্নাটা করতে হয় আমাকে। তো চলো চাটা দিয়ে আসি। এই যে শ্বশুরমশাইকে দিয়ে দিই চা, তারপরে দেব হচ্ছে কর্তামশাইকে। আর এই যে কলমি শাকগুলো, এগুলোকে আমাকে কাটতে হবে, বাছতে হবে, ধুতে হবে। শাক কাটতে না বন্ধুরা এত বিরক্তি লাগে আমার যে কি বলবো। তোমাদের ভালো লাগে শাক কাটতে, আমার কিন্তু একদম ভালো লাগে না, কারণ শাক কুচোনোর সময় সেই যে হাতেতে লেগে যায়, একদম বিরক্তি লাগে। কিছু করার নেই, চলো কাটতে তো হবে, রান্না তো করতে হবে নাকি। তো কেটে ফেটে নিয়েছি, নিয়ে এবার সমস্ত কিছু দেখো পরিষ্কার, মানে কেটে নিয়েছি মানে কি বেছে নিয়েছি শাকটাকে, এখনও কাটা হয়নি, কাটবো, কেটে তারপরে ভাজবো। ঠিক আছে, তো চলো শাকটাকে যেহেতু বেছে নিয়েছি এবার ধুতে হবে, ধুয়ে নিই শাকটাকে। আর শাক পাতা না বেশ আমি একটু ভালো করেই ধুই, কারণ বলা যায় না তো কত কি থাকে না থাকে, ওই জন্য বেশ 2-3 বার করে আমি বেশ জলেতে ভালো করে শাকটা ধুই। তো এখানেই শাকটা ধুয়ে নিচ্ছি, বাইরে আর গেলাম না, এখানেই শাকটা ভালো করে ধুয়ে নিই। চলো ভালো করে ধুই। তো চলো শাক ধোয়া তো কমপ্লিট, এবার রান্নাটা বসানো যাক। আর তোমাদের দাদাও কিন্তু উঠে পড়েছে, এই যে উঠে তো অনেকক্ষণ আগেই পড়েছে, তোমরা জানো চাও দিয়ে দিয়েছিলাম তাকে। তো এখন হচ্ছে আমি রান্নাটা বসাবো। আর মাছের ঝোলটাও তো অলমোস্ট কি মাছের ঝোলটা তো হয়েই গেছে, এবার আমি শাকটা ভাজবো, শাকটা ভাজলে হয়ে যায়। হ্যাঁ, আর তারপরে হচ্ছে ও বাড়ি তো আজকে আর যাব না, এ বাড়িরই কাজকর্ম করে তারপরে হচ্ছে ভিডিও এডিটিংয়ের কাজ আছে, তারপরে ঘর মোছা আছে, মানে রান্নাবান্না করার পরে রান্নাঘর মোছা আছে, আমার ঘরটা মোছা আছে। তো এই সমস্ত কিছু করতে করতে কিন্তু আমার সেই বেজে যাবে মোটামুটি। তো সেরকম বেলা হয় না, যেহেতু সকালবেলায় আমি রান্নাটা বসিয়ে দিই, সেই জন্য আমার তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, আর অপেক্ষা করব যে মা কখন আসবে। আশা করি মা তাড়াতাড়ি চলে আসবে, বিকেলবেলার মধ্যেই চলে আসবে। তো দেখা যাক, মা পুজো দেবে, ওখানে পুজো দিয়ে প্রসাদ নিয়ে আসবে, তো সেটার জন্যই আর কি অপেক্ষা করছি। আর ফাইনালি দেখো আমার মাছের ঝোলের লুকটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে, খেতেও কিন্তু খুব হয়েছিল সুন্দর। আর এখানে আমি শাক কেটে নিয়েছি, শাকটাও এবার আমি বসিয়ে দিচ্ছি। আর শাকটা কলমি শাকটা আমি পেঁয়াজ দিয়ে ভাজা করছি বন্ধুরা, মানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে কলমি শাক ভাজা। তো কলমি শাক ভাজা খেতে আমার কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। আর লাল নোটে শাকটা খেতেও আমার ভালো লাগে। আর সবথেকে বেশি ভালো লাগে জানো কি, সবথেকে বেশি ভালো লাগে আমার কোন শাকটা, সেটা হচ্ছে বেথো শাক। বেথো শাক খেতে আমার খুব ভালো লাগে। আর বেথো শাকটা তো শীতকাল ছাড়া পাওয়া যায় না, ওটা শীতকালেই পাওয়া যায়, গরমকালে বেথো শাক পাওয়া যায় না। তো কলমি শাকটাই দেখো ভাজা করছি। আর কলমি শাক ভাজাটাও কিন্তু খেতে ভালোই হয়েছিল, আর মাছের ঝোলটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল। ঠিক আছে, আর চলো তোমাদের দাদাকে দেখো খেতে দিয়ে দিয়েছি, আমার সব কাজ হয়ে গেছে। আর তোমাদের দাদার খাবারটাও এখানে, টিফিনটাও এখানে আমি বেড়ে নিয়েছি। এবার সে খেয়ে বেরোলে তারপরে আমি আবার ঘরফরগুলো একটু ঝাড় দিয়ে স্নানটা করে নেব। আর ওই যে পেছনে দেখো শ্বশুরমশাই বসে আছে, তাকেও আমি খেতে দিয়ে দিয়েছি। কালকে রাত্রিবেলায় না মা ঘুগনি করেছিল, তো ঘুগনি অনেকটা ছিল, তো বাবাকে বললাম তুমি কি খাবে, ঘুগনি দিয়ে মুড়ি খাবে নাকি কি খাবে, লুচিও ছিল। তো বললো যে আমাকে শুধু একটুখানি ঘুগনি দাও, আমি শুধু শুধু খাবো, আর সেরকম কিছু আর এখন খাবো না। তো সেই জন্য আমি আর জোর করিনি, তো একটুখানি ঘুগনি দিয়েছি, সেটাই বাবা খেয়ে নিয়েছে। আর এবার দেখো তোমাদের দাদাও রেডি হয়ে গেছে। আর এত গরম, তোমাদের দাদাকে বলছি সত্যি রাস্তাঘাটে না সাবধানে তুমি যেও, সাবধানে চলাফেরা করো, কারণ এত গরম রাস্তাঘাটে, রোদের তাপ মানে কি বলবো, মানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, মাথা ঘুরিয়ে যাবে, এরকম অবস্থা। তো এই যে আমার শ্বশুরমশাই তোমাদের দাদার কাছ থেকে একটু টাকা চেয়েছিল দাড়ি কাটতে যাবে বলে, তো এই যে তোমাদের দাদা সেই টাকাটা দিল, বাবাকে দিয়ে দিলাম। আর এবার তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে। আর সারাদিনটা এবার আমি একা একা। তো এই যে তো টাটা বাই বাই করে দিলাম তোমাদের দাদাকে, তোমাদের দাদা বেরিয়েও গেল।
আর এবার আমি বাকি কাজটুকুনি করে স্নানটা করলে পুজোটা দিলেই ব্যাস আমার সমস্ত কাজ হয়ে যায়। রোদের তাপ দেখেছো? বাপরে বাপ, সূর্য মামার এত গরম যে কি বলবো, এখন পুরো টকটকে হয়ে আছে রেগে। হ্যাঁ, এই জন্য রোদটার এত তাপ। তোমাদের দাদা ডিউটি বেরিয়ে গেছে, ডিউটি চলে গেছে, আর তারপরে আমি ঘরফরগুলো মুছে নিয়েছি, সব কিছু পরিষ্কারই ছিল, ঘরটার মুছে নিয়েছি। তারপরে কি দেখছি জানো, মানে তোমাদের দাদা এতটা মানে ভুলে যায়, মানে আমি তো ভুলে যাই, তোমাদের দাদাও ভুলে যায়। জিজ্ঞেস করছি সব কিছু নিয়েছে তো, বলছে হ্যাঁ সব নিয়েছি। আর আমারও মাথাটা মানে সকাল থেকে তো তাড়াহুড়ো থাকে, মাথাটা এমন হয়ে গেছে যে আমিও ভুলে গেলাম। এবার ব্যাপারটা কি আমি বলছি, এই যে দেখো, এই যে টিফিনটা রেডি করেছি, টিফিনটা নিতেই ভুলে গেছে তোমাদের দাদা। কেমন লাগে বলো তো? এবার দুপুরবেলা কি আমার গলা দিয়ে খাবারটা যাবে? মানে আমি কি খেতে পারবো বলো? এইরকম জ্বালায়। ফোন করলাম বলে আমি মানে অর্ধেক রাস্তাও যাইনি, তখন দেখছে টিফিন নিইনি। কেন, ফিরে একটুখানি আসা যায় না টিফিনটা নেওয়ার জন্য? আমি বলছি ঠিক আছে, টিফিন যেমন নাও না, দুপুরবেলায় আমিও খাবো না। তুই ইচ্ছে করে বলো দুপুরবেলায় খেতে, এবং টিফিনটা নিয়ে যায়নি, ভর দুপুরবেলায় কি খাবে? আর এমনি ও হিজিবিজি জিনিস খায় না, বাইরের এটা ওটা সেটা খায় না, মুড়ি ভাতটা ছাড়া ও কি সেরকম কিছু খেতে চায় না। মনটা এত খারাপ লাগছে না যে কি বলবো, ভালো লাগছে না। তো যাক, দেখছো তো আমার অবস্থা, গরম পড়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে এখন আমার মুখ চোখ। আর এই যে দেখো, এক ঝুড়ি বাসন ধুয়েছি, এই বাসনগুলোকে এবার আমাকে গুছিয়ে জায়গায় রাখতে হবে। আর বাবা গেছে একটুখানি ইয়েতে গেছে, সেলুনে গেছে, চুলদাড়ি কাটবে বলে। আর মা তো গেছে ঘুরতে, তোমরা দেখলে সকাল থেকে। আর তোমাদের সামনে দাঁড়িয়ে আর কথা বলতে পারিনি, পাশের বাড়িতে গান চলে তো, এবার কথা বললেই বা কী হবে, সেই সব গানে যদি কপিরাইট দিয়ে দেয়, সেই জন্য কথা বলতে পারি না গো। তো এখন আমি স্নানটা করব, করে পুজোটা দেবো, তারপরে বাবা এলে খেতে দেবো বাবাকে। আমি আর দুপুরবেলায় খাবো না ভাবছি, ভালো লাগে না আমার এইভাবে টিফিনটা রেখে গেছে, মনটা আর ভালো লাগছে না। তো চলো, বাবা আসার আগে আগে আমি স্নানটা করে নিই। ঘর তো সব মুছেই নিয়েছি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখো। আর আজকে না আসবে, কাঠমিস্ত্রি আসবে। কাঠমিস্ত্রি আসবে কেন, এই যে এইখানটা একটা সরু মতো আমি একটা স্ল্যাব লাগাবো, কারণ আমার না এই নিচে বসে রুটি বেলে রুটি সেঁকতে খুবই অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য এখান দিয়ে একটা স্ল্যাব মতো করে দিতে বলেছি। তলায় এগুলো থেকে যাবে, এই চালের ড্রাম ফ্রামগুলো এগুলো তলায় ঢুকে যাবে। তো ওপরটা একটা থাকলে আমি এখানটা রুটির পিঁড়িটা রেখে বেলে আমি রুটিটা সেঁকতে পারবো। তো সে আসবে, সে এলে আবার এই ঘরদোর এগুলো নোংরা হবে, সব কিছু পরিষ্কার করে নিয়েছি, তারপরেও নোংরা হবে, কিছু করার নেই। তো ওটা করব, হাঁপাচ্ছি দেখো। আর তো স্নানটা আগে করে আসি, চলো তারপরে কথা হচ্ছে। ছাদে গেছিলাম বন্ধুরা, সে পা পাততে পারছি না গো, পুরো একদম গরম হয়ে গেছে পুরো ছাদ, পায়ের নিচ পুরো জ্বালা জ্বালা করছে। তো এই যে জামা কাপড় ছিল এগুলো পুরো ভাজা ভাজা হচ্ছিল, স্নান তো হয়ে গেছে, পুজোও দিয়ে নিয়েছি, এগুলোকে তুলে নিয়ে এলাম। আর সেই আমার পাঁচমিশালি ডাল ছিল, আর বিরিয়ানি করব বলে চাল আনা হয়েছিল অনেকদিন আগে থেকে, ফ্রাইড রাইসও করেছিলাম। তো সেইগুলোতে না কেরি পোকা ধরে গেছে, তো সেই জন্য সেগুলোকেও আমি রোদে দিয়েছি, 2-3 দিন ধরে রোদে দিচ্ছি। তো এই যে দেখো, এটা হচ্ছে পাঁচমিশালি ডাল। তো তোমাদের দাদা নিয়ে এসেছিলো যখন মানে প্রেগনেন্ট ছিলাম, তো ইস্যুটা যখন এসেছিল তখন এই সব মানে খেতে হবে বলে তোমাদের দাদা পাঁচমিশালো ডাল নিয়ে এসেছিলো। তো ডালটা আর খাওয়া হয়নি, পোকা লেগে যাচ্ছিলো। আর এটা হচ্ছে এই যে দেখো, বিরিয়ানি করব বলে চাল আনা হয়েছিল, তো সেই চালটাতেও পোকা লেগে যাচ্ছিলো, যার জন্য আমি রোদে দিয়ে রাখলাম যাতে জিনিসটা ভালো থাকে। তো চলো, এগুলোকে এখন আর ঢালবো না কোটোতে, এগুলোকে এখন রেখে দিই, পরে এগুলোকে কোটোতে ঢালবো। এখন থাক আপাতত, এখানটা থাক আপাতত, গ্যাসের ওপরটাতেই বসিয়ে রেখে দিলাম, এখানটায় থাক। জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, চলো। এতগুলো জামা কাপড়, এগুলো পুরো একদম গরম আগুন। তো এগুলোকে ভাঁজ করব, জায়গায় রাখবো, তারপরে বাবা স্নানে গেছে, বাবা এলে বাবাকে খেতে দেবো। তো আগে এগুলোকে ভাঁজ করে জায়গায় রেখে দিই, গরমে না পাচ্ছি না, মনে হচ্ছে কি চুলের ভেতরটা পুরো ঘেমে যাচ্ছে, তো পুরো একদম যেন মনে হচ্ছে চুল করছে, কেমন একটা কষ্ট হচ্ছে আমার। তো এই যে নামেই তো দেখো এসি লাগানো রয়েছে, তো পারিবারিক যে ঝামেলা, সেই ঝামেলার জন্য এসি তো বন্ধ করে দিয়েছিলাম।
আর তারপরে তোমাদের দাদা মিটারের জন্য করেছে, কিন্তু জানো তো সরকারি কাজের কি ঢিলেমি, তো মিটারটা এলে তবে আমি এসিটা চালাতে পারবো, কিন্তু কবে আমার মিটার আসবে আমি জানি না। আমার মিটার এলে তবে আমি এসি চালাতে পারবো, মানে এসি থাকতেও আমাকে গরম ভোগ করতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার, কি আর করা যাবে। তো চলো ওগুলোকে করে নিই তাড়াতাড়ি। তো বন্ধুরা চলে এলাম সন্ধেবেলায়, আর সন্ধেবেলায় এখন হচ্ছে রাতের খাবার তৈরি করতে হবে। তো মা চলে এসছে বিকেলবেলায়, আর এখন রাতের খাবারটা তৈরির প্রিপারেশান চলছে। অ্যাকচুয়ালি কালকে করা হয়েছিল এই যে সিমুই পায়েসটা কালকে করা হয়েছিল, তো এটা না পুরো বসে গেছিলো। এটাকে আমি আবার একটুখানি দুধ দিয়ে আর একটুখানি দিয়ে চিনি দিয়ে এটাকে জাল দিচ্ছি, ঠিক আছে। তো রাত্রে এটা হয়ে যাবে, আর ঘুগনি আর রুটি। তো রাতের হচ্ছে এই মেনু। আর তোমাদের দাদা তো টিফিন নিতে ভুলে গেছে, তো তার ভাতটা রয়েছে, সে একটু ভাত খেতেই ভালোবাসে, তো সে ভাত খেয়ে নেবে, আর আমাদের রুটি হবে, তো আমরা রুটি খাবো, ঠিক আছে। আর এত গরম পড়েছে যে আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, হালকা ছিটে ফোটা বৃষ্টি হয়েছে, সেরকম বৃষ্টি হয়নি, সেরকম বৃষ্টি হওয়ারই দরকার ছিল, কারণ এত গরম পড়ে গেছে হুট করে, না মানে ঠান্ডাটা যেতে না যেতেই হুট করে এত গরম পড়ে গেছে, যেটা মানুষ নিতে পারছে না, এই হচ্ছে অবস্থা। আমি তো পারছি না, কে পারছে জানি না, আমি পারছি না। তো যাই হোক, এখন আটাটা মাখবো, তারপর মা রুটিটা করবে, তারপরে রাতের খাওয়া দাওয়া হবে আর কি। তো চলো এটা ততক্ষণ আমি করে নিই। তোমাদের দাদার তো আসতে অনেক রাত হয়, মানে দেরি হয়, তো সেই জন্য এই যে বাবা মা খেয়ে নিচ্ছে, কারণ বাবা মা কি আর অত রাত অবধি বসে থাকবে বলো না। তো বাবা মা খেয়ে নিচ্ছে, আর আমি এখানে বসে আছি। আমার তো এখন আর কোনো কাজ নেই, তো এই বসে বসে ফোন দেখবো, এটা করব ওটা করব, এটা ঘাঁটবো, এই করে করে টাইমটা পাস করব। তো হঠাৎ করে মনে হলো যে হাতে একটুখানি নেল পলিশ লাগাই। আর এই যে দেখো বাক্সটা, এটা আমি আমার ঘরের সামনে থেকে কিনেছিলাম, হরেক মাল 20 টাকা, তো সেই 20 টাকা দিয়ে বাক্সটা কিনেছিলাম। এটার মধ্যে অনেক জিনিস ধরে যাবে, সাজার জিনিস। তো আর একটা বাক্স আছে, সেটার মধ্যে আছে নেল পলিশ। তো চলো এখন আর কি করব, কাজ নেই, কোনো নেই কাজ তো খই ভাজ, তো বসে বসে এখন নেল পলিশটা পরি, টাইমটা পাস হবে। কারণ কতক্ষণ ফোন দেখতে ভালো লাগে বলো না, ভালো লাগে না বেশিক্ষণ। তো কদিন আগে তোমাদের দাদা আমাকে 4-5টা নেল পলিশ কিনে দিয়েছিল, তো কিনে দিয়েছিল কি, আমি দোকানে গেছি, গিয়ে 4-5টা নিয়ে নিয়েছি, নেল রিমুভার নেব বলে 5খানা নেল পলিশ নিয়েছি। হ্যাঁ, তো তোমাদের দাদা বলছে বাবা 5খানা নেল পালিশ নিয়ে নিলে। তো যাই হোক, এখন এই নেল পালিশটা আমি তুলবো। একটা নেল পলিশই হাতে লাগিয়েছিলাম, বাকিগুলো এখনও ট্রাই করিনি, তো কোনটা লাগাবো সেটাই ভাবছি। তো এটাও খুব সুন্দর কালার, খুব মিষ্টি কালার। তো অনেকগুলো নেল পলিশ যেহেতু, না আমি পুরো কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা পরবো। পিঙ্কটা তো পরেছিলাম, পিঙ্কটা খুব সুন্দর পিঙ্ক ছিল, মানে হাতে পরে খুব সুন্দর লাগছিল, তো ভাবছি যে এই কালারটাই পরি, এটাও কিন্তু খুব ভালো কালার। তো তোমাদের দাদা বলবে এগুলো কি কালার কিনেছো, এগুলো মনে হচ্ছে সেই জন্য দেয়ালে রং করা কালার। তো যাই হোক, ফাইনালি দেখো আমি নেল পলিশ পরে নিয়েছি, পরে এখন শুয়ে আছি, অপেক্ষা করছি তোমাদের দাদা কখন আসবে। তো আজকে আর ভিডিওটা লং করছি না, আর লং কি করব, শেষই তো হয়ে গেল, সারাদিনের পব্য শেষ, গল্প শেষ, আমার গল্প ফুরোলো, নোটে গাছটি মুড়লো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগে দেখা হবে, ঠিক আছে। একটি লাইক করে ভিডিও শেয়ার করো আর কমেন্ট করো, ঠিক আছে।